ও মাহিমের আম্মা। হ্যাঁ বলো। এদিকে আমি ধরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মাহিম কোথায়? ও মাহিম মনে হয় ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? ডাকো, তুমি ডাকো লাশানের বেটা। এত বেলায় কেউ ঘুমায় নাকি? সারের বস্তা পাইলাম, ডিএপির বস্তা কই? ও হ্যাঁ, ওই ডিওপির বস্তা তো ওই ঘরে আছে। 2 বস্তা আমি একবারই নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আমি সারের ডাল নিচ্ছি, আর জমিদারের বেটা ওই ডিএপির বস্তা লি। আচ্ছা আমি ডাক দিচ্ছি। ডাকো। মাহিম। আব্বা। এ মাহিম। আব্বা। আম্মা। শোনো আব্বু, একটু তোমার আব্বার সাথে একটু যাও না। আমি কোনো কাজ কামও করতে পারবো না, আমি বিলেতে যেতে পারবো না। আমি পড়াশোনা করছি, আমি কোনো কাজ কাম করতে পারবো না, আমি সাফ বলে দিলাম। আর শোনো, আমাকে যদি 2 দিনের ভিতর 4B গাড়ি না কিনে দাও, আমি যে কি করব আমি বলেও বুঝাতে পারবো না তোমাদের। মানুষের বেটা কত কাজ করে বাপের সাথে, আর তুই কি করিস? হ্যাঁ, কি করিস তুই? খালি তো দিন রাত শুয়ে থাকিস। আমার তো একটা মাত্রই ছেলে, গাড়ি কিনে চাচ্ছে যখন একটা গাড়ি কিনে দাও না গো। তুই চিন্তা করিস না বাবা, তোকে গাড়ি কিনে দিব। হ্যাঁ, তোর বাবাকে বলে বুঝে আমি একটা গাড়ি কিনে দিব। আর তোর বাবা এত জিনিস একা একা নিয়ে যেতে পারে? একটু যা বাবা, যাও আব্বু, একটু যাও, সাথে যাও। আমি বিলে টিলে যেতে পারবো না। কিসের গাড়ি? হ্যাঁ, কিসের গাড়ি? তুমি এত সাইড হচ্ছ কেন? এই আমি বলে দিলাম, 2 দিনের মধ্যে যদি আমাকে 4B গাড়ি না কিনে দাও, আমি খাওয়া দাওয়া করবো না, লেখাপড়াও করবো না, আর আমি বাড়িতেও থাকবো না। এই আমি বলে দিলাম, আমি চলে যাচ্ছি। আব্বু তুমি বাড়ি ছেড়ে যাও না আব্বু। বাবা মা ডাকাটাকে অত করা লাগবে না, যেটি যাচ্ছে চলে যাক, দেখবা দিন শেষে ঠিকই বাড়ি ফিরে আসতে হবে। তুমি বিষয়টা বুঝতে পারছো না। এখন ওই পড়াশোনা করে, ওর বন্ধু বান্ধব সবাই গাড়ি কিনেছে। দাও না একটা গাড়ি কিনে ওকে, একটাই তো ছেলে আমাদের, দাও না। ওর বেটার দরদ আছে, আমার দরদ নাই। ও পড়াশোনা করে, ছোট থেকে এগুলো কাজ করেছে, তাই করতে পারবে। আর তুমি তো ওকে আলসা বানাই দিয়েছো, সাথে করে নিয়ে যাওনি কখনো। এখন বললে কি আর তাই পারে নাকি? এত কাজ করতে পারে, তারপরেও তো সাহায্য করে তোমাকে, তাই না? ডিএপির বস্তাটা তুমি নিয়ে এসো, আমাকে এখনই বিলেত যেতে হবে। আচ্ছা তুমি দাঁড়াও, ডিওপের বস্তা তো ঘরে আছে, আমি এনে দিচ্ছি। তাহলে এসো। আচ্ছা এনে দিচ্ছি, যাও। দাঁড়াও এনে দিচ্ছি। আমি বলছি কি এটা আমি নিয়ে যাই। না না, তোমাকে যেতে হবে না, নিজের মরা নিজেকে কাটাতে হবে। তুমি এই ঘাটে চলতো। দাও। পারবা? পারবো, দাও। পারতে তো হবে আমাকে। এই তোমার আসতে এত দেরি হলো কেন বলো তো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি, আমার আসতে একটু দেরি হলো। তোমার 4B গাড়ি কেনার কি হলো, বাড়িতে বলেছো? 4B গাড়ি কেনার কথা বাড়িতে বাবাকে বলছি, কিন্তু বাবা রাজি হচ্ছে না। তোমার বাবা তো তোমাকে 4B গাড়ি কিনে দিচ্ছে না, তো বিয়ে করার পর আমাকে কি মেনে নিবে? তুমি একদম চিন্তা করো না তো, বাবাকে বলে কি করে গাড়ি কিনে নিতে হয় সেটা আমি ভালো করে জানি। তোমাকে মেনে নিবে না? আমি তার একমাত্র সন্তান, তোমাকে না মেনে নিয়ে থাকতে পারবে বাবা? আমার তোমার সম্পর্ক, বাবা যদি মেনে না নেয় তোমাকে আমি পালিয়ে নিয়ে যেয়ে বিয়ে করবো, বুঝছো? সত্যি মেনে নিবে তো? সত্যি গাড়ি কিনবা তো? কিনবো গো, কিনবো। একজন পুরুষ তার শখের নারীর জন্য নিজের জীবন দিতে পারে, আর আমি তোমার জন্য সামান্য একটা 4B গাড়ি কিনতে পারবো না? এটা ভাবলে কি করে? আমি তো তোমার জন্য আমার পুরো জীবনটা দিতে পারি। আচ্ছা তুমি যখন গাড়ি কিনবে তোমাকে আমি এইভাবে জড়িয়ে ধরে বসে থাকবো। তাই কি ভাই, একটু দেখাও, দেখাও। সত্যি? হ্যাঁ। বসালে তোমাকে অনেক সুন্দর লাগবে, বুঝছো? এত সুন্দর লাগবে, সবাই হা করে তাকিয়ে থাকবে আমার দিকে। আর 4B গাড়ি ছুড়ে ভ ভ ভ করে তোমাকে নিয়ে বেড়াবো, আর তুমি আমাকে চেপে ধরবে এইরকম করে। হ্যাঁ, কেমন হবে বলো তো? অনেক ভালো হবে। তো
একটু মিষ্টি দিবা না আমাকে? আচ্ছা চলো, আমরা আজ সারাদিন ঘুরে বেড়াবো, ঠিক আছে? চলো। ভাবি, এই আপনি এত সুন্দর করে তরকারি কাটতে পারেন? তুমি প্রতিদিন সন্ধ্যা হলে আমার বাসায় আসো কেন? আপনার সাথে আমার একটা কথা আছে। কি হয়েছে, কি বলবা? ময়না ভাবি, আপনার নাম খুব ভালো লাগে। আচ্ছা না, তোর তো সাহস কম না? জানিস না আমার 2টা বাচ্চা আছে, তারপরেও তুই এই প্রস্তাব দিয়েছিস? সেটা তো আমিও জানি যে আপনার 2টা বাচ্চা আছে। আপনি জানেন না, আপনারে দেখলে আমার কি মায়া লাগে। আপনারে না আমি খুব ভালোবাসি। তুই যে আমাকে বিয়ে করার কথা বলিস, তোর বাপ মা মাইনা নিবে? আমার বাবা মা কি করবে? আমি ইনকাম করে খাওয়াবো, আমার বাবা মা কি করবে? তোমার বাবা মাকে রাজি করতে পারলে তারপরে আসবা। যাও এখান থেকে, যাও। আমার বাবা মা রাজি না হলে আমি এখানে থাকবো। এখনো যাবি না? তুই ভালো কথায় যাবি না? না আচ্ছা তো যাচ্ছি, যাচ্ছি রে বাবা, যাচ্ছি যাচ্ছি। সেই সকালে বাপ বেটা দুইজনেই গেল, এখনো কেউ আসলো না বাড়িতে। এদিকে বিকাল হয়ে গেল, কখন যে আসবে। তুমি আসছো? হ্যাঁ এলাম। কি হলো, মাইম আসেনি এখনো? তুমি তো আমার ছেলেটাকে সকালবেলা বকাবকি করে বাড়ি থেকে বের করে দিলা, এখন যাও তুমি খুঁজে আনো। হ্যাঁ, সব দোষটাই তো আমার। আমি তো রাগারাগি করে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ছেলে তো তোমার কাছে বেশি কিছু চাইনি, একটা গাড়ি শুধু কিনে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, দিতে পারবা না, ভালো কথা, তুমি একটু বুঝায় বলবা না? বাচ্চা ছেলে না আমার? আমি ইচ্ছা করলে কষ্ট মষ্ট করে ওকে একটা গাড়ি কিনে দিতে পারি, কিন্তু গাড়ি কিনে দিলে লেখাপড়া তো আর গুল্লায় চলে যাবে। চলো খেতে দাও, তারপরে দেখছি জামাটা বদলা তোমার বেটাকে খুঁজে নিয়ে আসি। সত্যি তুমি ভাত খাবা? তোমার পেটে ভাত ঢুকবে? তুমি কোনোদিন ভাত খেয়েছো ছেলে না খেলে? ছেলে না আসলে তো আমি খাইতে পারবো না। তুমি আমাকে 1 গ্লাস পানি দাও, আমি পানি খাবো। আসো। আব্বা, কও। আমি কিন্তু বিয়ে করব। কারে? ওই ময়না ভাবিরে। ময়না ভাবিরে বিয়ে করবি? হ্যাঁ। পৃথিবীতে এত মেয়ে থাকতে ওই 2 সালের মা ময়না, ওরে তুই বিয়ে করবি? ওই নাই 5 সালের মা, ওটা কথা আমার না। আমার কথা হলাম বিয়ে করবো, তুমি দিবা কিনা? আর আব্বা, ভাবি কইছে আপনারে ওরে ওখানে নিয়ে যাইতে। আরে যাওয়া তো দূরের কথা, ওর সঙ্গে তোর বিয়েই দেবো না। তাহার বাবা, আমি কিন্তু ওই ময়না ভাবিরে বিয়ে করবই, তুমি যেটাই বলো না কেন। আরে এই তুই আমার ছোট ছেলে, তোর বয়স কত? তুই ইন্টার পাস করতে পারিসনি, আর ওই ময়না 2 সালের মা। তোরে এত কষ্ট কইরা এই চুল দাড়ি কাইটা মানুষের তোরে মানুষ করলাম, আর তুই এই ভালোবাসার প্রতিদান দিলি। ছোটকালে তোর মা মারা গেছে, মায়ের আদর বাবার আদর সব তোকে দিয়েছি, আর শেষ পর্যন্ত তুই এই ধরনের আচরণ করতে পারলি। ওই 2 সালের মায়ের তুই বিয়ে করবি? তুই মানুষ? তুমি দিবা কিনা তাই কও। না, কোনো মতেই সম্ভব না, অসম্ভব। আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। তুই বাড়িতে চলে যা, যা যা, ওই ময়নারে বিয়ে করতে যা, যা ওখানে সুখে থাক। যা, তোর মতো কুলাঙ্গার ছেলের দরকার নাই, অপদার্থ নির্বুধ। দোস্ত, তোর মুখ চোখ শুকনো লাগছে কেন? এই কথা আর বলিস না দোস্ত, তুই জানিস তো আমি ময়নাকে ভালোবাসি। ময়নাকে বিয়ে করতে চাইছি, বাড়ি থেকে ময়নার সাথে আমাকে বিয়ে দিবে না। সেই আগে আমি বাড়ি থেকে বাইরে চলে আসছি, খাওয়া দাওয়া করি, মন মানসিকতা ভালো নাই। যদি কাছে বিড়ি থাকে একটা বিড়ি দিই। এ বোকা, আমি বিড়ি খাই না, তুই জানিস না? মাথা ঠিক নেই নাকি তোর? বিড়ি খাইস নে, খাইতে কতক্ষণ দেখি কয়দিন না খেয়ে থাকতে পারিস। হে দোস্ত, তোরা এখানে? তোরাকে গোটা গ্রাম খুঁজে পাচ্ছি না। বাপরে, অনেক খুশি খুশি লাগছে। তোর আবার কি হলো রে? আমার বাবা আমাকে মোটরসাইকেল কিনে দিয়েছে, R15।
সত্যি তো কার 1.5 কিনে দিয়েছিস তোর বাপ? হ্যাঁ রে, সেজন্যই তো তোদেরকে ডাকতে আসলাম। মিষ্টি খাবি আর আমার বাইকে করে ঘুরবি। কেন বন্ধু, তোর মন খারাপ কেন? আর বলিস না বন্ধু, বাড়ি থেকে গাড়ি কিনে চাচ্ছি, গাড়ি কিনে দিচ্ছেন, এই জন্য মন খারাপ, গন্ডল লেগে বাড়ি থেকে চলে এসেছি। তুই টেনশন করিস না, একটু একটু অভিমান হবে। আমার আব্বা আমাকে 1 সপ্তাহ আমি বাইরে পালায় থাকার পরে গেছেন গাড়ি কিনে দিয়েছে। তো তুইও 2-3 দিন বাইরে থাক, দেখ গাড়ি কিনে দিবে ইনশাল্লাহ। বিড়ি খা। হ্যাঁ, বিড়ি খাই না। আরে 2 টান দে, তোর মাথা সব ঠিক হয়ে যাবে, দেখ ভালো লাগবে। সত্যি? হ্যাঁ। ছেলেটা কোথায় গেল? কোথায় খুঁজবো আমি? রাগে 2-4টা অন্যায় কথা বলে ফেললাম, রাগ করে চলে গেল। কোথায় খুঁজবো আমি? পালা পালা তোর বাপ। বন্ধু, এই তুই বিড়ি খাচ্ছিস ওটি? থাম থাম। কোথায় গেল? এত দেরি হচ্ছে, ছেলেটাকে আমার পাইলো কি না, আসছেও না। মাহিমের আম্মা, মাহিমের আম্মা, এই মনে হয় আসলো। মাহিমের আম্মা। হ্যাঁ বলো। কি বলবো? তোমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। তো বিড়ি খাচ্ছ তো কি হয়েছে? তো তুমি ওকে ধরে আনবা না? রানবো? আমাকে দেখে পালালো, দৌড় মেরে পালাতে লাগলো। কি কি হচ্ছে এসব? হ্যাঁ, লাইট দিয়ে দিয়ে ছেলেটাকে একেবারে সর্বনাশ করে ফেলেছ। লজ্জা পেয়ে পালাইছে মনে হয়, চলে আসবে আবার। লজ্জা? কিসের লজ্জা তোমার ছেলে? লজ্জা থাকলে ওই বন্ধু বান্ধবের সঙ্গে বিড়ি খেতে পারে? এখন অল্প বয়স, সব বন্ধু বান্ধব একসাথে বসছে, তাই মনে হয় একটু খেয়েছে বিড়ি। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন চলো ভাত খেয়ে নিবা। আমি ভাত খাবো? সকাল থেকে ছেলেটা আমার ভাত খায়নি, আর আমি ভাত খেয়ে নিবো? হ্যাঁ, আচ্ছা, ওই তোমাকে দেখে ভয় পেয়ে পালাই গেছে, চলে আসবে আবার। না, আমি ওকে খুঁজে নিয়ে আসি। আর ভাতটা খেয়ে তো যাবা। কিরে দোস্ত, তোর ফোরবি কিনা কি হলো? আমার বাপ একটু চিনিস? আমার বাপ যে বিটকেলের বিটকে 1 টাকা হাত দিয়ে বের করে দিচ্ছে না, আর আমার কিনে দিবে গাড়ি। বাড়ির গাড়ির কথা বলে বাড়ির থেকে বের করে দিছে। মাহিম, তুই চিন্তা করিস না, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার বাড়িতে তুই খাবি। বন্ধুর মন খারাপ তো, খেলা শেষে আজকে আমি ওকে মাল খাওয়াবো। কিরে, শুধু ওরে মাল পাই যাবে, আমরা কি ভাগে পাইলে? চিন্তা করিস না, সবাই মিলে খাবো। দোস্ত, আমি কয়েকদিন পর পর তো গাড়ি চেঞ্জ করি, তো ভাবছি R15টা বেচে দিব, আরেকটা গাড়ি কিনবো। তো এবার ভাবছি ছোট গাড়ি কিনবো, কেমন হবে? ভালো হবে। একটা পালসার গাড়িগুলো কিনি, কালকে কিনবো, বুঝতে পারলি? তোদেরকে নিয়ে কালকে ঘুরবো। হ্যাঁ, আমাদেরও ঘোরা হবে। কপাল তোদের দুজনারই ভালো রে। ওর বাবা প্রতিদিন সকালে উঠলে 500 টাকা হাতে ধরাই দেয়, তোর বাপেও তোকে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে গাড়ি কিনে দেয়। আজকে R15, কারকে 4B, এই সেই চলে, আর আমাদের দুইজনেরই কপাল খারাপ, বুঝলি? আমি এই ময়না ভাবিকে বিয়ে করব কতদিন থেকে বাড়িতে বলতেছি, বিয়ে দিচ্ছে না রে। এখন কি যে করি, এই প্যারাই আমার দিন শেষ হয়ে যাচ্ছে। বন্ধু, দেশে এত মেয়ে থাকতে বিধবা 2 সালের মাকে তোর পছন্দ হলো? তুই কি বলছিস রে? আমার বন্ধুর তো সেই রুচি, গায়ের সাথে বাছুর ফিরি, তাহলে লিবে না? গায়ে তো টসটসে, তাহলে বাছুর নিতে সমস্যা কি? তুই হলে তুইও নিতি। বন্ধু, আমার ময়না ভাবির কথা শুনে তোরা হাসাহাসি করছিস? ও যে কত ভালো, আমার ময়নার মধ্যে যে কি আছে, আমার এই চোখে যদি আমার ময়নাক তোরা দেখিস, তাহলে বুঝতে পারতিস এই পৃথিবীর সবচেয়ে সুন্দর যে মহিলা, যে মেয়েটা হবে, সেই হবে আমার ময়না। এই আমার দোস্ত, তুই এভাবে বলছিস কেন? পিড়িতে মুজিলে মন, কি বা মুছি কি বা ডোন। তুমি সকালে মায়ের পছন্দ করেছে, তো কি হয়েছে? দোস্ত তো প্রেম করছে ওর সাথে, বুঝিস না? ময়না ভাবির এলে সুখী থাকে, তাহলে ওর সুখে আমার সুখ। কি বলিস দোস্ত? কি মামা, আর বিধবা হয়েছে তো কি হয়েছে, তাই না? আর বিয়েটা আমরা দিয়ে দিব, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। তোরা আমার বন্ধু বটে,
কিন্তু আমার কষ্ট দুঃখটা আমার এই মাহিম বন্ধুটাই বুঝলো, আর তোরা কেউ বোঝার চেষ্টা করলি না আমাকে। বন্ধু আমার কোনো পরিশ্রম ছাড়াই 2 সালের বাপ হয়ে গেল, আমরাও চাচা হয়ে গেলাম। একদম ঠিক বলেছিস দোস্ত। বন্ধু, তোরা সত্যি কি আমাকে হেল্প করবি? হ্যাঁ করবো, অবশ্যই সত্যি 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 বাবা, সত্যি তোকে হেল্প করবো। আমার না কি যে আনন্দ লাগছে রে। তোর সাথে সাথে আমাদেরও আনন্দ লাগছে। ময়না ভাবিকে তোর বিয়ে করবি। কাকু কাকু কিরে তোরা জয়া খেলে তো ছোট ছোট সাল পাল। এ বড় ভাই যাচ্ছে, পালা। থাম। ভাবি, তুই আবার এসেছিস? তোর তো সাহস কম না। তোর এত সাহস কিভাবে হয় আমার গায়ে হাত দেওয়ার? ভাবি, আমি বাড়িতে বলছি, কোনো মতে আমি বাবাকে বোঝাতে পারছি না, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। তোর বাপ মা রাজিও যখন হবে না, তোকে বিয়েও করবো না। বিশ্বাস করেন ময়না ভাবি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। সত্যি তুই আমাকে ভালোবাসিস? আমার ছেলে মেয়ের দায়িত্ব নিবি? আপনার ছেলে মেয়ের দায়িত্ব আজ থেকে আমার। আচ্ছা বিয়ে করবি তো? তাহলে আমার বাসায় থাকতে হবে, তোর বাবা মার কাছে যাইতে পারবি না। আপনি চাইলে আমি কোনো দিন আমি ওই বাড়িতে যাব না, আমি এই বাড়িতেই থাকবো, আমি আপনার সাথেই থাকবো, আপনার বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকতে চাই। আমাকে ফিরিয়ে দিন না ভাবি, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করেন। তে চ, কাজী অফিসে চ। আচ্ছা চ। বাবা, আমি শুনলাম তুমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছে। হ্যাঁ চাচা, আব্বার উপরে রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। তাহলে তুমি এখন কি করবে বলো? দেখা যাক কি করা যায়। তাহলে শোনো বাবা, বলো। আমি যে ব্যবসা করি তুমি আমার সাথে সহযোগিতা করো, আচ্ছা ঠিক আছে চাচা, সহযোগিতা করবো। কারণ তোমার জীবনে অনেক ভবিষ্যৎ আছে, তোমাকে বিয়ে শাদী করতে হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে। একজনকে পছন্দ করি, বিয়ে শাদী তো করতে হবে। আমি তো জানি তোমার বাপ তোমাকে পকেট খরচ দেয় না। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। আমার বাপ যে কিপটা, আমাকে তো সেভাবে টাকা দেয় না, আর কাজ কামও তো কিছু করতে হবে। ঠিক আছে চাচা, একটু বললে ভালো হতো না? কি ব্যবসা তোমাকে অত বুঝতে হবে না, একদম পাতলা কাজ, ভারী কাজ না। আপনি যখন বলছেন পাতলা কাজ, সমস্যা নেই, করবো। আচ্ছা তুমি আজ থেকে কাজে লেগে পড়ো। আচ্ছা চলেন চাচা। আচ্ছা চলো। থাম, সবার তো সব হলো বন্ধু, আমার পূর্বী গাড়ি হলো না। আর তোর ফোরবি গাড়ি হবে? কি করে হবে, একটা বুদ্ধি দে। এরে পাগলা, তোর বুদ্ধি নাই? যে বাপের ধরগা গাড়ি দিবে নাহলে লাশ পড়বে, সহজ বুদ্ধি। কি ফাউল বুদ্ধি দিছে? এই পাগলা, এগুলা না করলে তুই গাড়ি পাবি নাকি? জীবনেও পাবি না। সে গাড়ি নিয়ে ছাড়বো, চ। আরে ওঠ, চল চ, চল চ, আয় চল। ওঠ। চল সোজা চল। আচ্ছা ফোরবি তো নিবই, ফোরবি আজকে মানে কি একটা এমন শোডাউন দিব না। কি গো, প্রতিদিন কি আমি অপেক্ষা করবো? একদিনও কি সময় মতো আসতে পারো না? আমাকে কত কষ্ট করে আসতে হয় জানো? আর বলো না, বাড়িতে গাড়ির কথা বলে খুব গন্ডগোল, আমি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে এসেছি। তোমাকে যেহেতু গাড়ি কিনে দিল, তা হয়তো আমাকেও মেনে নিবে না। আমার বাবা চাই আমি সুশিক্ষায় শিক্ষিত হব, আর অনার্স মাস্টার্স কমপ্লিট করি, এরপরে আমাকে গাড়ি কিনে দিই। বাড়ির দিকে বাবার যে ভাবসাব দেখে মনে হচ্ছে কোনোদিনই বাবা মা আমাকে পড়াশোনা শেষ না করে তোমার সাথে আমার বিয়ে দিবে না। তোমার বাসা থেকেও তো মেনে নেবে না, আমার বাসা থেকেও মেনে নেবে না। আমার ফ্যামিলি আমাকে পড়াশোনা করাবে, এখন কি করব? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। বিশ্বাস করো, আমি কোনো রাত ঠিক মতো ঘুমাতে পারি না, সব সময় তোমাকে স্বপ্নে দেখি। তুমি বিশ্বাস করো জান, তোমাকে ছাড়া একা ঘরে আমার ঘুমাতে খুব সমস্যা হয়। চলো না আজকে বিয়ে করে ফেলি, আমার বাবা মা মেনে নিক আর না নিক।
আমরা বিয়ে করে ভালো থাকবো। আজই তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। তোমার বাবা মা তো তোমাকে বাসা থেকে বের করে দিয়েছেন, তাহলে আমরা বিয়ের পর কোথায় থাকবো? আমাকে গাড়ি কিনে দেয়নি, আমি তা মেনে নিয়েছি, কিন্তু তোমাকে যদি বিয়ে করে না মেনে নেয় আমি কোনোদিনই মেনে নেব না। দরকার হলে তোমার জন্য আমি সবাইকে খুন করে ফেলবো। আজই তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। চলো আমরা কাজী অফিসে যাই। এই শাহাবুল চাচা, আপনি মাহিমেক দিয়ে আর মাল বিক্রি করবেন না। মাহিম একটা ভালো ছেলে, পড়াশোনা করে, ওর জীবনটা আপনি নষ্ট করেন না। তোমাকে কে বললো মাহিমকে দিয়ে আমি ব্যবসা করাই? তুমিও তো ব্যবসা করো, আমি তো তোমার কাছে কোনোদিন যাইনি। আপনাকে ভালো করে নিষেধ করলাম, এরপরে মাহিমকে দিয়ে যদি আপনি মাল বিক্রি করান তাহলে আপনার কিন্তু খবর আছে। আমি মাহিমকে দিয়ে ব্যবসা করাবো? তোমার যদি কিছু করার থাকে তুমি করবে। আমার কথা শুনলেন না তো? আমি ব্যবস্থা করতে পারলে করব। আমাকে পুলিশের ভয় দেখে লাভ নাই। জেলখানা আমার বাড়ি, 365 দিনে আমি বেশিরভাগই জেলে কাটাই, আর 1 মাস থাকি বাইরে। দেখি আপনি কিভাবে ব্যবস্থা করতে পারেন মাহিমেক দিয়ে, দেখা যাবে। মাহিমের মা, তোমার মাহিম কি বাড়িতে আসছে? না, আসেনি তো। সর্বনাশ হতে আর বোধহয় বাকি রইল না, বুঝলে? তোমার মাহিম ওই সাবুলের সঙ্গে ঘোরাফেরা শুরু করে। দেখো কখন কোন অঘটন ঘটা ফেলায় আল্লাহ জান। তোমার এখনো সময় আছে। আব্বা, মা, আমি বড় ভুল করে ফেলেছি, তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। আব্বা, আমাদেরকে মেনে নেও না আব্বা। এইটা হলো বলতে না বলতে অঘটন ঘটে গেল। এখন লাভ কি করবে? ভাই, তুমি এত রাগারাগি করছো কেন বলো তো? ছেলে না হয় ভুল করেই ফেলেছে, আমাদের তো একটাই ছেলে, ভুল না হয় করেছে, মাফ করে দাও না গো। আর তারপরে দেখো তুমি, আমাদের ছেলের বউটা কত সুন্দর, ছেলের পছন্দ ভালো, তো দেখো কত লক্ষ্মী বউ আনছে। মাফ করে দাও তুমি, এবারকার মতো মাফ করে দাও, ভুল করে ফেলছে গো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তোমার ছেলের বউ তুমি কি করবে তুমি জানো, আমি কিচ্ছু জানি না। চাচা, আপনার দুইটা হাত ধরছে, ছেলে যখন আপনার ভুল করে যখন ফেলছে, তো এবার কারা হাতটা মাইনা নেন, এর পরবর্তী তাহলে এরকম ভুল করবে না চাচা। এবার আপাতত ক্ষমা করে দেন। না বাবা, এর মধ্যে আমি নাই বাবা। আম্মা, আব্বাকে একটু বুঝে বলো না। আচ্ছা যাই হোক, ছেলে তো ভুল করেই ফেলেছে, দাও না গো, এবারের মতো মাফ করে দাও। বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ছেলেও তো আপনার একটা। তো চাচা এবার কারা হাতটা মাইনা নেন, তারপরে আর এরকম ভুল করবে না। তোমার বেটার বউ তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, আমি এর মধ্যে কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। যাই হোক, চলো মা, আয় ঘরে চলো, আমি পরে দেখবো। আয় কিরে মাহিম, শোন, কয়েকদিন ধরে তোর দেখা নাই। আরে বন্ধু বলিস না, কয়েকদিন যাবত ব্যস্ত আছি। তুই না বললেও আমি জানি তুই সাবলের মাল বিক্রি করতেছিস। তা কে বলে এরকম বাজে কথা? সাবলের সাথে একটু একটু ঘুরি ফিরে, তাছাড়া কিছু না, বুঝছিস? দোস্ত, তুই যখন মাল বিক্রি করতেছিস দুজনে মিলেই ব্যবসা করি। তুই আমার সাথে ব্যবসা করলে তুই এপার দিয়ে জেলে ঢুকবি, ওপার দিয়ে আমি বের করবো। সাবুলের কি আছে, সাবুল তোকে বের করবে। সাবলের সাথে আগে থেকেই থাকি, ওর কাজ কাম করে দিই, আমাকে টাকা দিই। তুই তো আমাকে আগে বলিসনি, ওকে আমি কথা দিয়েছি আমি ওর সাথেই থাকবো। তাছাড়া আমি গরিব মানুষ। দেখি তোরা কতদিন এইভাবে ব্যবসা করতে পারিস। আরে যা, তুকো দেখা আছে। কাকি, মাহিম ভাইয়ার তো বিয়ে দিয়ে দিলেন, আমাকে সারাদিন বৌমা বৌমা করে ডাকতেন, আর ভাইয়ার বিয়ে দিয়ে দিলেন। আর বলিস না মা, তোর মাহিম ভাই তো নিজে নিজেই বিয়ে করে আনলো, আমাদের তো ইচ্ছা ছিল তোর সাথে বিয়েটা দেওয়ার। আপনার ছেলের বউ তো এখনো ঘুম থেকে উঠেনি, তো মনে হলো দেখবো, দেখা আর হলো না। আচ্ছা ঠিক আছে কাকি, আজকে আমার কলেজ আছে, আজকে আমি আসি।
মা আমাকে দেন, আমি থাকি। আর না না থাক, তুই আগে কিছুদিন দেখ, শিখ, তারপরে কাজ কাম করিস। না মা, সমস্যা নাই, আমি কাজ করছি, আপনি রেস্ট করেন। দেন, আমাকে দেন। থাকবো মা, দেন, আমি করি। না মা, আমি করছি, আপনি করতেন। তুমি নতুন বউ, তুমি কাজ করলে মানুষ তো খারাপ করবে। সমস্যা নাই। এই তুমি শুনে মানে কি করছো? চলো, তুমি কাজ করতে হবে। কাজ করছি আমি মা। আম্মু আছে তো, আসো। না, ছাড়ো। আসো। যাক, ছেলেটার আমার পছন্দ ভালো আছে, আস্তে আস্তে সব শিখে যাবে। আর কতকাল মাছ মেরে খাবো? এভাবে খাওয়া লাগবে, সঙ্গে তো চালান লাগবে। তাই সমিতির থেকে টেকা তুলে জাল 3টা কিনু, 2 দিন মাছ ভালোই পেন, পায়ে একদিন জাল রাত্রে চুরি করে নিল। এভাবে সঙ্গে চালান লাগবে, এক কি করে চলবো? ধরতে পারলে যে কি করলো নে, এভাবে চালান লাগবে সংসার। কিস্তি আলা তো কিস্তি লিবে, মাপ নাই। কিস্তি মাপ দেবে না, ও খাইলেন কি না খালি সেটা দেখবে না। দেখবে না, ঘরে কিস্তি আলা চাল কিস্তি লিবেই। ঘরে চাল থাকবা না, তাই কিস্তি আলা দেখবে না। মাছ চলে গেছে, মাছ চলে গেছে। কি করে খাবো? মাছটা ধরতে পারলে আম্মা, হ্যাঁ বলো। আমি বলছিলাম আমার কিছু টাকা লাগতো। টাকা? টাকা তো বাবা আমার কাছে নাই, টাকা তো তোর বাবার কাছে আছে। মনিকে নিয়ে ওর বাবার বাড়িতে যাবো, আব্বাকে বলে কিছু টাকা নিয়ে দাও না আমাকে। দেখ বাবা, তুই এখন একটা কাজ কাম কিছু কর। কতদিন আর তোর বাবার কাছ থেকে এভাবে টাকা চেয়ে দিব? আর তোর বাবার ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না, সারা রাত বেচারি ঘুমায় না। কি জানি কি হয়েছে, আমাকেও কিছু বলছে না, ডাক্তারের কাছেও যাচ্ছে না। কি করব আমি নিজেই বুঝছি না। কিন্তু তুই টাকা চাইলে তো ঠিকই সে দিচ্ছে। আব্বার শরীর খারাপ হয়েছে তো আমি কি করবো? আমি কি ডাক্তার? আমি ভালো করতে পারবো? এত বড় কথা বলতে পারলি বাবা তুই? তুই ডাক্তার না সেটা তো আমিও জানি, কিন্তু তোর বাবা, তুই অসুখ হলে কি তোর বাবা তোকে ডাক্তারের কাছে নিয়ে যেত না? ঠিকই যেত, সে তো পারতো না এরকম কথা বলতে। অথচ তুই এত বড় একটা কথা বলে দিলি, আমাদের মাঠে একটু দেখাশোনা কর, মাঠের ফসলগুলো একটু তুল। তুই তো আমাদের সব, তাই না? আমার কি মাঠে কাজ করার অভ্যেস আছে? আমি কোনো কাজ কাম করতে পারবো না। আমার টাকা লাগবে, তুমি আব্বার কাছ থেকে নিয়ে দিবে না তুমি দিবা? আমাকে টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু করা লাগবে না। চল, তুই কোথায় যাবি? তোর বাবার কাছ থেকে টাকাটা চেয়ে দিচ্ছি। ভাই কোথায় চললে? আব্বা একটু ছাগল চাষা করতে যাচ্ছে। সাবুন চাচার কাছে মানে? আর একটু দরকার আছে। কি দরকার? আছে দরকার, তোমাকে বলি। আরে ও তো একটা বাজে লোক, তারি ভাঙ নিশা সবকিছু বেচে। ওই বাজে লোকে আমার কাছে ভালো লোক, মাহিম টাকা পয়সা দেয়, ওট করেছে। তুমি তো আমাকে টাকা পয়সা ওট করে কিছুই দাও না। বলো টাকা পয়সা দাও আমাকে। ওই ছাগল চাষে আমাকে টাকা পয়সা দেয়। আমি ওর কাছে যাবো না, কার কাছে যাবে বলো তুমি? ঠিক আছে, চলে গেলাম। কি করছো? এই তো কবিতা। তাই? অন্য কোথায়? রুমে। হ্যাঁ। শোনো, আমার মাথার তেল লাগবে, শ্যাম্পু লাগবে, ক্রিম লাগবে, এগুলো নিয়ে এসে দেবে। আর শোনো, মনে করে ভালো দেখে একটা পারফিউম দিবা। আচ্ছা ঠিক আছে, যা যা লাগে আব্বাকে বলে নিয়ে আসতে তুমি। হ্যাঁ এই শোনো, তোমার বাবার টাকাতে আমি কিছু নিব না, বিয়ে করে তো অনেক দিন হয়ে গেল, তুমি নিজে কিছু উপার্জন করো। আমারও তো ইচ্ছে করে আমার এই সুন্দরী বোটাকে আমার নিজের উপার্জনের টাকা দিয়ে কিছু কিনে দিতে, কিন্তু জানো আমি মাঠে কাজ করতে পারি না। আচ্ছা, আমি আমার বাবার বাসা থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসার ব্যবস্থা করছি, তুমি তোমার বাবা মাকে বলে 5 লক্ষ টাকা ব্যবস্থা করো। আর তুমি তো মাঠে কাজ করতে পারবে না, এগুলো টাকা হলে বাজারে একটা ব্যবসা করতে পারবে। তুমি তোর বাবার বাড়ি থেকে 1 লাখ টাকা এনে দাও,
আর আমি আব্বাকে বলে 5 লাখ টাকার ব্যবস্থা করবো। তাহলে আজকে বাবাকে বলে টাকার ব্যবস্থা করে নিয়ে আসবো। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কয়দিন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করছো না? হ্যাঁ বলো। জানো আমার কি হয়েছে? কি হয়েছে? আমি বললে সহ্য করতে পারবে না গো। আর আমি সহ্য করতে পারবো? বলো তো কি হয়েছে, বলো। আমার দুটো কিডনি দুটো নষ্ট হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, পারলা? আমি আর বাঁচবো না, ডাক্তার বলেছে যে কোনো সময় আমি। আব্বা 5 লাখ টাকার ব্যবস্থা করে দিন। 5 লাখ টাকা লাগবে, ব্যবসা করবো, 5 লাখ টাকার ব্যবস্থা করে দিন। আমি তোকে 1টি টাকাও দিতে পারবো না। জন্ম দিয়েছো কৃষক, টাকা দিতে পারবে না? কেন টাকা দিবে না আমাকে তুমি? এই মাহিম, ব্যবসা করো বলি রে, ব্যবসা করবো, 5 লাখ টাকা দাও তুমি। চুপ কর, চুপ কর। এই লোকটা আমাকে 1 টাকাও দেয়নি, এত কিপটা লোক। কই তোকে বলছি চুপ কর। আমি তোকে 1টি টাকাও দিই না? তুমি আমার জন্য কিছুই করনি, আমাকে 1 টাকাও দাওনি তুমি। কিচ্ছু করিনি না। তুমি থামো, তুমি থামো। এই তুই চুপ কর বাবা। না আমি চুপ করবো না, তুই আমাকে বলতে দাও। তুই এখনকার মতো চুপ কর। তোর বাবা অনেক অসুস্থ। কি হলো? আপা, আপা, কি হয়েছে? আপা, বাবা কি হয়েছে আপনার? কথা বলেন। বাবা কি হয়েছে আপনার? আব্বা, ওঠো না। আপা, 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 আমার টাকা লাগবে না আপা। আপা, আপা কথা বলতে না কেন? আব্বা, এই আব্বা কথা বলছিল কেন? আব্বা, আব্বা, আমার টাকা লাগবে না আব্বা। আপনি মাইন সাহেব? হ্যাঁ। আপনার বাবা আমাদের এখানে একটা জীবন বীমা করেছিল, সেখানে 30 লক্ষ টাকা আছে, আপনি যে কোনো মুহূর্তে উঠিয়ে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার বাবা আমাদের ব্যাংকে 10 লাখ টাকা রেখে গেছে আপনার নামে। টাকাটা সময় পেলে কাইন্ডলি তুলে নেবেন। ধন্যবাদ। মাহিম, তুই সারা জীবন বলে গেলি তোর বাপ কিপটা। দেখ দেখ তোর বাবা তোর জন্য কি কি করে গেছে। দেখ সারা জীবন লোকটা কষ্ট করলো। আব্বা, আমি তোমার হতভাগা সন্তান। জীবনে শুধু চেয়েই গেছি, কোনোদিন ভাবিনি তোমাকে কিছু দিতে হবে সন্তান হিসেবে। তুমি আমার জন্য এত কিছু করে গেছো, আমি কিছু করতে পারিনি বাবা। তুমি 25টি বছর আমাকে মানুষ করেছো, আমি 25টা দিন তোমাকে দেখে রাখতে পারিনি, তোমার উপার্জন করে খাওয়াতে পারিনি। আমি যে হতভাগা সন্তান বাবা।